শাসক দলের নেতার দোকানে চুরি এবং ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য কৈলাসহর শহরের হকার্স কর্নার এলাকায়। এবার এই ঘটনা গড়ালো থানায় থানায় মামলা করা হয়েছে, দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। জানা গেছে যে রাতের অন্ধকারেই নাকি হিমাংশু দাসের দর্জির দোকানে ব্যাপক ভাঙচুর এবং চুরির ঘটনা ঘটে। 40 বছর ধরে এই দোকানে কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। তবে শুক্রবার সকালেই দোকানে এসে তিনি দেখেন লোহার গ্রিল এবং দরজা ভাঙা। দোকান থেকে 3টি সেলাই মেশিন, 10টি চেয়ার এবং 2টি বান্ডিল কাপড় সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। পাশাপাশি সিলিং ফ্যান সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে দোকান থেকে প্রায় 50 মিটার দূরের একটি জঙ্গল থেকে একটি সেলাই মেশিনের অংশ উদ্ধার করা হয়। আশপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই বিষয়ে কি বলছেন তারা শোনাবো। কালকে 5টার সময় আমি দোকান বন্ধ হয়ে গেছি। আজকে সকাল 7টায় আমার প্রধানের কাছে খবর গেছে আমার দোকান বিলে চুরি হয়েছে। আয়া দেখি আমার দোকানে সমস্ত জিনিস নাই এবং সিনোটা মিশি এবং চেয়ার থেকে ধুইরা, মানে আমার এভরিথিং, কাপড় থেকে ধুইরা সমস্ত জিনিস মিলে গেছে চুরি। খেয়ে বা খারা নিচে এখন আমার খাইছি না কখন। তুমি টেলারিং মেশিন কটা নিছে? টেলার মেশিন 3টা। আর কি নিছে? আর নিচে কাপড় নিচে, কেসি নিচে, স্টার নিচে, চেয়ার নিচে, টেবিল নিচে, টুল নিচে, মানে যা আছিল আমার সমস্ত জিনিস নিশ্চয় হয়ে দিয়ে গেছে। এই যে টেলারিং মেশিনটা, এটা কই আছে? টেলারিং মেশিন তো ঘরে এখানে একটা আছে, পিছনে আছে 2টা। তো আপনি কি মনে করেন, এটা কি মানে চুরি না হিংসা মনে করেন? এটা তো হিংসা বোঝা যাইতেছে। আপনারা শুনলেন, অর্থাৎ চুরি পাশাপাশি হিংসার ঘটনাও বলে তিনি অভিযোগ করছেন। বিজেপি ঊনকোটি জেলা সভাপতি বিমল কর সহ দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ক্ষতিগ্রস্ত হিমাংশু দাস বলেন, এত জনবহুল এলাকায় এমন ঘটনা অকল্পিত। অন্যদিকে শুধু চুরি নয়, যেভাবে দোকানে ভাঙচুর করা হচ্ছে তাতে তিনি মর্মাহত। এই ঘটনায় শহরবাসীর মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। মূলত কৈলাসহর শহরের একেবারে হকার্স কর্নার এলাকায় রাতের অন্ধকারে বিজেপি ঊনকোটি জেলা কমিটির সক্রিয় সদস্য হিমাংশু দাসের দর্জির দোকানে চুরির পাশাপাশি ভাঙচুর করার ঘটনায় এবার কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় যেহেতু অভিযোগ করা হয়েছে, এখন দেখার বিষয় পুলিশ কর্তারা এই ঘটনার সাথে যে সমস্ত দুষ্কৃতীরা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।